মুখ পোড়া মিনসে কোথায় গেল? কাজকর্ম কিছুই করে না। এদিকে লোন নিয়ে কোনো কাজকর্ম না করে বসে আছে। কিস্তি লোক লোন নিতে, কিস্তি লোক এসে পড়বে, কি করে কিস্তির টাকা দেব সেই ভাবনা আমার। মুখ পোড়া মিনসে সারাদিন মদ খেয়ে শুয়ে থাকে। কাজ করার কথা বললেই বলে আমি কোনো কাজকর্ম করতে পারবো না, আমার শরীর খারাপ। কিছু করি, এমন একটা মাতালকে আমি বিয়ে করেছিলাম, জীবনটাই আমার নষ্ট হয়ে গেল। আজ তো কিস্তি লোক এসে পড়বে, কি করে কিস্তি দেব আমি? কই বাড়িতে আছেন? কে? আমি কিস্তি নিতে এসেছি। ও আসুন আসুন। আজ কিস্তি দিতে হবে। এক সপ্তাহ হয়ে গেল কোনো কিস্তি দিচ্ছেন না। গত সপ্তাহে কিস্তি দেননি। আজ কিস্তি না নিয়ে আমি এখান থেকে যাব না। উপর থেকে চাপ আসছে আমার। একটু অপেক্ষা করুন, আপনি বসুন। কই গো শুনছো? এইদিকে এসো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, টিটিং টিটিং টিং টিটিং 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 টিং 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 টিটিং টিং টিং টিং। এ গিন্নি, কেন ডেকেছিস? কিস্তি লোক এসেছে, আজকে কিস্তি দিতে হবে, সে কথা কি মনে আছে তোমার? কিস্তি? হ্যাঁ, গত সপ্তাহে কিস্তি দেননি। আজকে কিস্তি না নিয়ে যাবো না। উপর থেকে আমার চাপ আসছে। চাপ তো আসছে ম্যাডাম, কিন্তু কিস্তির টাকা তো আমি জোগাড় করতে পারিনি। কি? কিস্তি না নিয়ে আমি যাব না। কিস্তি দেব কোত্থেকে ম্যাডাম? লকডাউন চলছে, কাজকর্ম বন্ধ, আমি কিস্তি কি করে দেব বলেন তো? আজ ঘুরে যান, আজকে আমি কিস্তি দিতে পারবো না। কি বিপদে পড়েছি আপনাকে লোন দিয়ে। বলছি তো আগামী সপ্তাহে আপনার কিস্তি দেবই দেবো। এখন যান, ঝামেলা করবেন না তো, চলে যান। ঠিক আছে শুনুন, আজ বলে যাচ্ছি আমি আগামী সপ্তাহে আসবো। আমি ম্যানেজারকে নিয়ে আসবো, কিস্তি কিন্তু না নিয়ে আমরা যাব না। বেশ যান, এখন চলে যান তো, ঝামেলা করবেন না তো। তুমি বন্ধু কানা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। থামো তো, গান বন্ধ করো। সারাদিন তুমি শুয়ে থাকবে, কাজ করার কথা বললেই বলো কাজ করতে পারছি না। কি বলে গেলে শুনেছো? হ্যাঁ সবই শুনেছি। শোনো, মাথায় একটা বুদ্ধি এসেছে আমার। কি করবে বলো তো? বলছি বলছি, বসো এখানে বসো। কিস্তি লোক তো চলে গেছে, আবার আগামী সপ্তাহে কিস্তি নিতে আসবে। এক কাজ করবে। কি করবো বলো তো? শোনো, বুদ্ধি মাথায় খাটিয়েছি, এমন বুদ্ধি করেছি, কিস্তি তো দেবই না, ওদের কাছ থেকে আরো ৫,০০০ টাকা নেব। কি করবে? শোনো, আমি এখানে মরে থাকবো। কি মরবে? না, তুমি মরো না গো। তুমি বললে আমি কি করে থাকবো বলো? কি দিয়ে আমি থাকবো? ওরে চুপ করে গিনি,
আমি কি সত্যি সত্যি মরবো নাকি রে? মরার ভান করে এখানে শুয়ে থাকবো, কিস্তির লোক যখন কিস্তি নিতে আসবে তুই তখন কান্না করবি, মর কান্না। ও গো স্বামী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমার কি অবস্থা হবে গো স্বামী গো, ও স্বামী গো। এরকম একটু বাহানা করে কান্না করবি, বুঝলি? বেশ, তাই হবে। তাহলে চলো। চল, আমাকে ঘরে ভালো করে শুইয়ে দিবি, দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিবি। তাহলে কিস্তি লোক এসে যখন জিজ্ঞাসা করবে কি হয়েছে, কান্না করছো কেন, তখন তুই বলবি আমার স্বামী মরে গেছে। তারপর কি বলবো? তারপরে বলবি কিস্তি লোক তো বলবে সর্বনাশ, এখন কি করা যায়। তখন তুই বলবি যে আমাকে 5,000 টাকা দিয়ে যান, নাহলে আমার স্বামীর দাহ করব কি করে, গরিব মানুষ আমরা, তারপর যা করতে হয় তাই করব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, চলো গো। চল তাহলে, চল শুইয়ে দিবি। এই গিন্নি, এই তো এখানে আমি শুয়ে থাকবো, আর তুই একটা কাপড় ঢাকা দিয়ে দিবি, কেমন? আচ্ছা তাই করো, শুয়ে পড়ো গো, শুয়ে পড়ো। এই একবার কান্না করে দেখবি, হ্যাঁ কেমন হয়, আমি শুনবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। এই তো শুয়ে পড়ছি, কাপড় নিয়ে আগে, কাপড়টা নিয়ে আয়। এই তো এনেছি। হ্যাঁ দে দে দে, ভালো করে ঢেকে দে, আমার মুখ টুক যেন না দেখতে পাই কেউ, ভালো করে ঢেকে দে, দে দে দে। ভালো করে ঢেকে দে। হয়েছে? হ্যাঁ হয়েছে। এইবার এই মরার ভান করছি, বুঝলি, কোনো কথা বলবো না, আমি দম আটকে থাকবো। এইবার তুই কান্না শুরু কর। ও গো স্বামী গো, তুমি কোথায় গেলে গো? ও বাবা গো! এই, তুই আমাকে বাবা ডাকছিস কেন? স্বামী স্বামী বলে কাঁদ। ও ভুলে গিয়েছিলাম। কাঁদ কাঁদ কাঁদ, স্বামী বলে কাঁদ। ও গো স্বামী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমি কি দিয়ে থাকবো গো? আয় ভগবান, আমার কি হলো? হচ্ছে? হ্যাঁ হয়েছে হয়েছে, এইবার চুপ কর, আমি শুয়ে থাকি, ভালো করে ঢেকে দে, দে দে দে, ভালো করে ঢেকে দে। কই শুনছেন? বাড়িতে আছেন? ওই যে কিস্তি লোক আসছে। এইবার তুই কান্না শুরু কর, কান্না শুরু কর। আরে শুনতে পাচ্ছেন? দরজা খুলুন। ওই আমার স্বামী গো, ও গো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? এ আমার কি হলে গো? আমি কি দিয়ে বেঁচে থাকবো গো? ও গো স্বামী, কথা বলছো না কেন গো? কাঁদ 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 কাঁদ। আরে কি হয়েছে, কান্না করছেন কেন? ও স্বামী, ও ম্যানেজার বাবু। আরে কাঁদছেন কেন, কি হয়েছে বলবেন তো? ম্যানেজার বাবু, আমার স্বামী মারা গেছে গো। কি বলছে? আপনার স্বামী মারা গেছে? ম্যানেজার বাবু, আমার স্বামী বেঁচে নেই। আমি কিস্তি কি করে দেব ম্যানেজার বাবু? সর্বনাশ, 50,000 টাকা লোন নিয়েছিল। তাই তো আমাদের নিয়ম রয়েছে, যে পরিবারে লোন নেয় যদি কেউ মারা যায় তার সেই লোন মকুব হয়ে যায়। যাক, আমও গেল, ছালাও গেল, এখন কি করি? ও ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আমার স্বামী তো বেঁচে নেই।
আচ্ছা কান্না বন্ধ করুন, কান্না বন্ধ করুন। আপনার লোন শোধ হয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, শোনেননি? লোন নিলে যদি কারো বাড়িতে সেই পরিবারের কেউ মারা যায় তাহলে লোন মুকুব হয়ে যায়। ম্যানেজার বাবু, এই চলো আমরা। দাঁড়ান ম্যানেজার বাবু, চলে যাবেন না ম্যানেজার বাবু। আবার পিছু ডাকলেন কেন? ও ম্যানেজার বাবু, আমার স্বামী ছাড়া তো কেউ নেই। আমার স্বামীকে দাহ করব কি করে? ও ম্যানেজার বাবু, আমাকে 5,000 টাকা দিয়ে যান ম্যানেজার বাবু। 5,000 টাকা দিতে হবে? ও ম্যানেজার বাবু, আমি তো লোন নিয়েছিলাম, এখন লোন মুকুব হয়ে গেল, কিন্তু আমার স্বামী যখন মারা গেল তাহলে আপনার স্বামীকে আমি দাহ করব কি করে? আমরা গরিব মানুষ। কি বিপদে পড়েছি আমি এখন। আমও কেন, ছাড়াও কেন? ঠিক আছে ঠিক আছে, কান্না বন্ধ করুন। এই ধরুন, এই আপনার স্বামীকে দাহ করবার জন্য এই 5,000 টাকা আপনাকে দিয়ে গেলাম। ভালোই হলো ম্যানেজার বাবু। চলো আমরা যাই। এই শুনছো, ওঠো, চলে গেছে। ওরে ঘিন্নি রে, ওরে দেখেছিস ঘিন্নি, তোকে বলেছিলাম এমন বুদ্ধি খাটাবো, ওরে লোন তো দিতে হবে না, আর ওদের কাছ থেকে 5,000 টাকা পেলাম আমরা। দেখেছিস? এইবার বাজারে গিয়ে আমরা দুজনে মিলে বাজারে গিয়ে তোর জন্য শাড়ি কিনবো, গহনা কিনবো, আর ভালো মন্দ বাজার করব। আজকে খাসির মাংস কিনবো, তারপরে নিজ হাতে বিরিয়ানি করবি। হ্যাঁ গো, ভালোই হলো, ভালোই হলো গো। তাহলে শোন, তুই একটা গান কর। গান শুনবে? হ্যাঁ, একটা গান কর তাহলে। তোমায় যে কত ভালোবাসি আমি। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো। বলো, আমি একটা গান করি। বলো না। ওরে গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চিমটি কাটো, চিমটি কাটো, কাটো কাটো কাটো। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চিমটি কাটো, চিমটি কাটো, কাটো কাটো কাটো। এই গানটা একদম ভালো লাগেনি, সুন্দর একটি গান করো না। বেশ, তাহলে শোন, সুন্দর একটা গান করব, ভালোবাসাবাচির গান। করো না গো, তোমার কত সুন্দর সুর। কই গান ধরছে না? আরে দাঁড়া, গলাটা কেমন কেমন ধরা ধরা লাগছে, একটু ভালো করে গলাটা স্বরলিপি করে নি। সারে গা মা পে দা নি খা সা নি দা পা শুটকি মাছ খা। এই গিন্নি, কাছে আয় গিন্নি। বলো। দেখি তোর মুখে একটু চুমু খাই একবার। ছাড়ো না, আমার ভীষণ লজ্জা করছে। আরে লজ্জা করবে কেন, আমি আর থাকতে পারছি না। আবার বুকের মধ্যে না কেমন পাকুম পুকুম পাকুম পুকুম করছে রে বাবা। তাই বুঝি? হ্যাঁ রে গিন্নি, তাহলে আয় কাছে আয়, একটা গান করি। এত ভালোবাসা
মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো তাই বুঝি কি করি তোমায় আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো না বলয়নি কথা হৃদয়তে আছে গাথা না বলয়নি কথা হৃদয়তে আছে গাথা মনে হয় সবই যেন শূন্য তুমি আমি দুজনে তুমি আমি দুজনে একই সাথে প্রেমাগুনে জ্বলবো কি করে তোমায় আমি ভুলবো সত্যি কি করে তোমায় আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো